হরে কৃষ্ণ। আমাদের বৈদিক শাস্ত্র গ্রন্থ অনুসারে 84 লক্ষ রকমের যোনি ঘুরতে ঘুরতে যখন জীবাত্মা এই মানুষের জন্ম লাভ করে, তখন এই জীবাত্মা পরম সৌভাগ্যের অধিকারী হয়ে ওঠে। কারণ বৈদিক শাস্ত্র গ্রন্থে এমনই উদ্ধৃত আছে, যদি কোনো মনুষ্য জীব ভগবানের পূর্ণ সেবাতে নিয়োজিত হয়, তখন সে জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার লাভ করতে পারে। আর আমাদের বৈদিক শাস্ত্রগ্রন্থে এমনই আছে যে মাসে যে 2 বার একাদশী আসে, সেই একাদশীর তিথি মানুষের জীবনের এক পরম সুবর্ণ সুযোগ এনে দেয়। কারণ যে মানুষ কিছু করুক আর না করুক, যদি শ্রদ্ধা ভক্তি ও বিধি নিয়ম অনুসারে যদি একাদশী ব্রত করে থাকে, তাহলে তার সমস্ত প্রকার ব্রতের ফল লাভ করতে পারে এবং সমস্ত প্রকার ভগবানের সেবার সেই অধিকারী লাভ করতে পারে এবং ভগবানের প্রেম এবং ভক্তি লাভ করতে পারে। আর সেই মানুষজীব পরম আধ্যাত্মিক জগতের দিকে ধাবিত হতে পারে কেবল একাদশী ব্রত করার ফলে। আর কিচ্ছু যদি করুক আর নাই করুক, সেটা মৎস্য পুরাণ ও ভবিষ্য পুরাণে বর্ণনা করা আছে। একাদশী ও দ্বাদশী ব্রত পালন করা মনুষ্য জীবের একান্ত কর্তব্য। এই একাদশী ব্রত পালন করার ফলে মনুষ্য জীব ভক্তি এবং প্রেম লাভ করে থাকে এবং এই ব্রত পালন করার ফলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন, খুব খুশি হয়ে থাকেন। এই একাদশী ব্রত এতটাই মহত্বপূর্ণ, এতটাই মঙ্গলময়, যদি কোনো মনুষ্য জীব এই ব্রত পালন করে থাকে, অজ্ঞানবশত অবহেলাবশত কিছু না জেনে বুঝে যদি কেউ পালন করে থাকে, তাহলে তার পূর্বজন্মের কোটি পর্বত প্রমাণস্বরূপ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। আর ঠিক এইরকমই পুণ্য প্রদায়নী এক একাদশী আসছে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী। তো চলুন দেখে নিই আজকের এই যোগিনী একাদশী কবে পড়ছে আর এর মাহাত্ম্যই বা কী। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তা হলো যোগিনী একাদশী। এটা সেই একাদশী যা শ্রদ্ধা ও ভক্তিপূর্বক পালন করার ফলে মানুষ সংসার সমুদ্র থেকে অচিরেই মুক্তি লাভ করতে পারে। ভগবান কৃষ্ণ বলছেন, এই যোগিনী একাদশী খুবই শক্তিশালী এবং খুবই পুণ্য প্রদায়িনী। এই একাদশী 88,000 ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করানোর যে ফল, তা একমাত্র এই যোগিনী একাদশী ব্রত নিষ্ঠা ভরে পালন করার মাধ্যমেই তা লাভ করা যায়। আর এ তো কিচ্ছু নয়, এই একাদশী ব্রত পালন করার ফলে পূর্বজন্মে মেরু সমান স্বরূপ পাপ রাশি বিনষ্ট হবার ক্ষমতা রাখে এই যোগিনী একাদশী। আর আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে এই যোগিনী একাদশী এইবার আসছে 2 জুলাই মঙ্গলবার, যোগিনী একাদশীর ব্রত উপবাস। এইবার আমরা যোগিনী একাদশী পালন করব 2 জুলাই মঙ্গলবার। আর এই ব্রতের পারণ দিন হলো বুধবার, দ্বাদশীর দিন। আমাদের পারণ টাইম ভোর 4:58 থেকে 7:12 মধ্যে আমাদের দ্বাদশী ব্রত পারণ সমাপ্ত করতে হবে। তো এইবার এই যোগিনী একাদশীর পারণ সময় খুবই কম, তাই আমাদের এই সময়ের মধ্যেই আমাদের পারণ করে নিতে হবে। এই একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্ত সময় হলো 3:52 আর সূর্যোদয় হবে 5:28। তো এইবার এই যোগিনী একাদশীর ব্রত শুরু হচ্ছে 1 জুলাই সোমবার সকাল 10:26 থেকে, আর পরের দিন 2 জুলাই এই ব্রত সমাপন হচ্ছে সকাল 8:52 মধ্যে। তো এইবার এই যোগিনী একাদশী যেহেতু সূর্যোদয়ের পরে 1 জুলাই আরম্ভ হচ্ছে, সেই জন্য আমাদের সূর্যোদয়ের পরে 2 জুলাই মঙ্গলবার এই যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে। তো এই জন্য এই একাদশীতে কোনো সংশয় রাখবেন না আপনারা, যেহেতু কারণ সূর্যোদয়ের পরে যে একাদশীর ব্রত পালন হয় তা দশমী বিদ্যা একাদশী, তা দ্বাদশী বিদ্যা একাদশী যেহেতু 2 জুলাই এই সূর্যোদয়ের পরে সময় রয়েছে, তাই সেই 2 জুলাই আমাদের যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে। তাহলে আসুন আমরা সবাই মিলে এই যোগিনী একাদশী ব্রত পালন কিভাবে পালন করব, চলুন জেনে নেওয়া যাক।
তো যে ব্যক্তি এই যোগিনী একাদশী পূর্ণ ভক্তি এবং বিশ্বাস সহকারে পালন করতে চান, তাহলে তাকে অবশ্যই দশমীর দিন থেকে এই ব্রত আরম্ভ করতে হবে। তো সেই জন্য এই দশমীর দিন সন্ধ্যার পরে কোনো ভারী খাবার খাওয়া যাবে না। চেষ্টা করতে হবে যাতে আমরা সন্ধ্যার পরে রাতে হালকা খাবার যেন খেতে পারি, এবং রাতে শোয়ার আগে অবশ্যই আমাদের দন্তমার্জন করে নিতে হবে। আর এই কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা দশমীর দিন, একাদশীর দিন ও দ্বাদশীর দিন আমরা যেন নিরামিষ আহার গ্রহণ করি, এবং তা যেন ভগবানের নিবেদিত প্রসাদ যেন হয়ে থাকে, তাহলেই একাদশী সম্পূর্ণ হবে। একাদশী আর দ্বাদশী এই 3 দিনই যেন আমরা আমিষ আহার বর্জন করি এবং নিরামিষ কৃষ্ণ প্রসাদ যেন গ্রহণ করতে পারি, এবং অবৈধ সঙ্গ, দুর্তকীরা, যে কোনো ধরনের নেশা জাতীয় বর্জন যেন করতে পারি, তাহলেই একাদশীর ফল আমরা পূর্ণভাবে লাভ করতে পারব। একাদশীর দিন একদম ব্রাহ্ম মুহূর্তে উঠে যেতে হবে, প্রাতঃ স্নান করে শুচিশুদ্ধ হয়ে যেতে হবে। স্নান করবার সময় গঙ্গার জল যদি থাকে, তা গঙ্গার জলের মাধ্যমে তার আবাহন করে গঙ্গা স্নান করে নিতে পারেন, তাতে গঙ্গা স্নানের সমান ফল লাভ হবে। আর যদি গঙ্গার জলও যদি না থাকে কাছে, তাহলে তা গঙ্গা দেবীকে আবাহন স্মরণ করে তা আপনি স্নান করতে পারেন। শুচিশুদ্ধ হয়ে ভগবানের সেবায় আপনাকে নিয়োজিত হতে হবে। যদি আপনার ঘরে কোনো ভগবানের বিগ্রহ থাকে, তাহলে আপনি বিগ্রহকে আরতি করুন, মঙ্গল আরতি করুন, মঙ্গল আরতিতে দর্শন করুন, এবং আশেপাশে যদি কোনো মন্দির থাকে তাহলে সেখানে গিয়ে আপনি একাদশীর দিন সেই আরতিতে যোগদান করতে পারেন। আর যদি এই দুটোরই কোনো সত্যি সম্ভাবনা না হয়, তাহলে ইউটিউব চ্যানেলে ভোর 4:30 থেকে ইসকন মঙ্গল আরতি লাইভ দর্শন করা যায়। সেই লাইভে আপনারা থেকে এই মঙ্গল আরতিতে অ্যাটেন্ড করে নিত্য আনন্দ লাভ করতে পারেন, তা আপনারা দর্শন করতে পারেন। তো তারপর আপনি চলে যাবেন ভগবানের সামনে, আর সেখানে গিয়ে একাদশী ব্রতের সংকল্প নেওয়ার জন্য গঙ্গা জল হাতে নেবেন, আর ভগবানের সম্মুখে গিয়ে আজ যে যোগিনী একাদশীর ব্রত তার সংকল্প গ্রহণ করবেন। সংকল্প নেওয়ার পরে আপনি তুলসী আরতিতে যোগদান করুন, তুলসী আরতি করুন, তুলসী দেবীকে জল দান করুন, এবং তারপর তুলসীতে ধূপ এবং প্রদীপ প্রদান করুন। কমসে কম তুলসী দেবীকে 3 বার প্রদক্ষিণ করুন। তুলসী দেবীর সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আর আপনার কাছে যদি জপের মালা থাকে, তাহলে একাদশীর দিন অবশ্যই 16 মালা, আর না হলে কমসে কম 25 মালা অবশ্যই জপ করুন। একাদশীর দিন কোনো পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না, যেমন চাল, আটা, গম, ময়দা, সুজি, মুড়ি, ছাতু, বিস্কুট, হরলিক্স, এই সমস্ত কিছু একদম নিষিদ্ধ। একাদশীর দিন বিশেষ করে ফল মূল, দুধ, আলু, পেঁপে সবজি, এই সব কিছু এগুলো আপনারা গ্রহণ করতে পারেন। কাঁচা বাদাম, কাঠবাদাম, এইগুলো তা গ্রহণ করতে পারেন, এবং ফলমূল দ্বারা এই একাদশী ব্রত পালন করবেন। আপনারা এই একাদশীর দিন ভগবানের সম্মুখে বসে শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থাদি অধ্যয়ন করবেন, এবং বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। অধিক অধিক হরিনাম জপ করুন। সম্ভব হলে ভক্ত সঙ্গ করুন, শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থাদি পাঠ প্রবচন করুন, এবং ভক্ত সঙ্গে ভাগবত কথা শ্রবণ করুন। এইভাবে সারাটা দিন ভগবানের সম্মুখে নিত্য সেবা করতে থাকুন। আর এই একাদশীতে বিশেষ করে বেশি কথা না বলা, মিথ্যা ভাষণ, মিথ্যা ছলনা, প্রতারণা, কাউকে নিন্দা করা, হিংসা করা, এবং অবৈধ যৌনসঙ্গ, এবং বিভিন্ন কোনো নেশা জাতীয় খাদ্য গ্রহণ করা, এই সব থেকে দূরে থাকবেন। ফোন বা টিভি দেখা বা এই সব থেকে বিশেষ করে দূরে থাকবেন এই একাদশী তিথিতে। কটু কথা বা অভদ্র ব্যাপার কারোর সঙ্গে যেন না করা হয়, সেই দিক দিয়ে বিশেষ করে আমাদের খেয়াল রাখতে হবে। আগের দিন পারণের সময় যে পারণ টাইম দেওয়া থাকে, সেই পারণ সময়ের মধ্যে আমাদের সবাইকে পারণ করে নিতে হবে। পারণ করার আগে ভগবানকে ভোগ নিবেদন করার জন্য সাত্ত্বিক আহার, ভগবানকে সাত্ত্বিক আহার, নিরামিষ আহার তৈরি করুন।
যা ভগবানকে আপনি নিবেদন করতে পারেন। আর সেই সাত্ত্বিক বা নিবেদিত নিরামিষ আহার তুলসী দ্বারা ভগবানকে নিবেদন করে সেটা প্রসাদ রূপে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন করান এবং সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণ ও বৈষ্ণবকে দান করবেন। দান করলে আপনার চিত্তশুদ্ধি হয়ে যায়, আপনার ধনরাশিও শুদ্ধতা প্রাপ্ত হয়। তো ভগবানের জন্য দ্বাদশীর দিন যে দান করে ব্রাহ্মণ বৈষ্ণবদের, সেই দান কখনো বিফলে যায় না, সেই দান মহাপুণ্য ফলে পরিণত হয়। তো এই ছিল যোগিনী একাদশী পালন কথা। এইভাবে আমরা সারাটা দিন শ্রী যোগিনী একাদশী ব্রত পালন করে নিজেদেরকে কৃতার্থ করব এবং ভগবানের সেবাতে নিযুক্ত হয়ে তার দিব্য প্রেম এবং ভক্তি লাভ করব। তাই ভগবানের কাছে একটাই প্রার্থনা যে এই ব্রত করার ফলে ভগবানের প্রতি পূর্ণ প্রেম এবং পূর্ণ ভক্তি যেন আমরা লাভ করতে পারি। আমরা মানুষের জন্মের উদ্দেশ্যকে সাধন করার জন্য আমরা বেশি বেশি করে ভগবানের সেবাতে যেন নিয়োজিত হতে পারি। তাই আসুন আমরা সবাই মিলে এই যোগিনী একাদশীর ব্রত খুব সুন্দর করে পালন করে নিজের জীবনকে ধন্য করতে পারি। আপনারা এইভাবে সহযোগিতা করুন এই ব্রত পালন করার জন্য, আর এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন। যারা আজ পর্যন্ত একাদশীর ব্রত শুরুই করেননি তারাও যেন এই যোগিনী একাদশী ব্রত শুরু করে নিজের বিপুল পরিমাণ পাপ রাশি বিনষ্ট করে ভগবানের দিব্য প্রেম এবং ভক্তি যেন লাভ করতে পারে। সেই জন্য ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।